যে হাতে স্কেলপেল ধরার কথা জীবন বাঁচানোর জন্য, সেই হাত যদি 115 জন মানুষকে নিঃশব্দে পৃথিবী থেকে সরিয়ে দেয়, নিছকই টাকার জন্য, এক অন্ধ আক্রোশ আর মায়ের চোখের আলো ফেরানোর জন্য। সালটা 1998। উড়িষ্যার বুক চিরে তখন বয়ে চলেছে এক রক্তের নদী। একের পর এক ডাক্তার খুন হচ্ছেন। পুলিশ শূন্য হয়ে খুঁজছে এক ছায়ামূর্তিকে। সে কি মানুষ নাকি এক পিশাচ? আজ শোনাবো উড়িষ্যার ইতিহাসে এক কালো অধ্যায়, যেখানে এক মেধাবী ছাত্র পরিস্থিতির শিকারে হয়ে উঠেছিল দ্য সাইলেন্ট বুচার। তারিখটা ছিল 10ই জানুয়ারি 1998। শীতের রাত। ভুবনেশ্বরের নামকরা কার্ডিওলজিস্ট ডাক্তার অরবিন্দ মিশ্র নিজের চেম্বারে বসে রুগী দেখে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি। কম্পাউন্ডার আগেই চলে গেছে। রাত যখন 11টা, ডাক্তার মিশ্রের স্ত্রী পুলিশে ফোন করলেন, স্বামী ফিরছে না। পুলিশ যখন চেম্বারে পৌঁছালো তখন দেখা গেল ডাক্তার মিশ্র তার রিভলভিং চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। গলায় একটা সূক্ষ্ম সরু নিখুঁত লাল দাগ। কেউ যেন অত্যন্ত দক্ষ হাতে এক মুচে গলার ধমনী কেটে দিয়েছে। রক্তে ভেসে যাচ্ছে টেবিল। অবাক করা বিষয় হলো, ডাক্তারের হাতে দামি রোলেক্স ঘড়িটা নেই, মানিব্যাগও উধাও। পুলিশ প্রাথমিকভাবে ভাবলো এটা হয়তো কোনো ছিচকে চোরের কাজ, ডাকাতি করতে এসে খুন। কিন্তু ভুল ভাঙল 7 দিন পর। এবার ঘটনাস্থল রাউরকেল্লা, স্টিল সিটি। সেখানে খুন হলেন ডাক্তার সুমিত পট্টনায়ক। এবারের দৃশ্যটাও হুবহু এক। নিজের ক্লিনিকেই মৃত্যু অবস্থায় পাওয়া গেল তাকে। গলায় সেই একই নিখুঁত কাটা দাগ, সার্জিক্যাল প্রিসিশন, এবং এবারেও মিসিং হাতের সোনার আংটি আর গলার চেন। আতঙ্ক ছড়িয়ে পড়ল দাবানলের মতো। খবরের কাগজগুলো তখন উত্তাল। হেডলাইন বেরো, উড়িষ্যায় ডাক্তারদের ওপর সিরিয়াল কিলারের হানা। পরের 2 মাস ব্রহ্মপুর, সম্বলপুর এবং সবশেষে পুরীতে আরও 3 জন ডাক্তার খুন হলেন। মোট 5 জন ডাক্তার, 5টি ভিন্ন শহর, কিন্তু খুনের ধরন এক। উড়িষ্যা পুলিশ, লোকাল ডিটেকটিভ সবাই ব্যর্থ। নিহতদের পরিবারের সাথে কথা বলে পুলিশ কিছুই পেল না। কোনো শত্রুতা নেই, কোনো হুমকি ফোন আসে, শুধু লাশের পাশে পাওয়া যাচ্ছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট, কোনো পায়ের ছাপ। খুনি যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। ডাক্তার মহল তখন ত্রাস। উড়িষ্যার বড় বড় ডাক্তাররা চেম্বার বন্ধ করে দিলেন, প্র্যাকটিস বন্ধ। সবাই ভাবছে এরপর কার পালা। চাপে পড়ে উড়িষ্যা সরকার কেসটা হ্যান্ডওভার করলো ক্রাইম ব্রাঞ্চের হাতে। কেসটার দায়িত্ব নিল দুদে অফিসার, এসিপি প্রতাপ রুদ্র। প্রতাপ রুদ্র গতানুগতিক পুলিশ নন, তিনি অপরাধীর মনস্তত্ত্ব বোঝেন। তিনি প্রথমে সব লোকাল থানার রিপোর্ট বাতিল করে দিলেন। তিনি বসে রইলেন মর্গের রিপোর্টে। অটোপসি রিপোর্টগুলি পাশাপাশি রেখে তিনি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। প্রতিটা খুনের গলার যে শিরাটা কাটা হয়েছে সেটা ক্যারোটিভ আর্টারি, এবং কাটা হয়েছে একবারই, কোনো ধস্তাধস্তি হয়নি। অর্থাৎ খুনি মেডিকেল সায়েন্স সম্পর্কে গভীর জ্ঞান রাখে। এটা কোনো সাধারণ ডাকাত নয়। প্রতাপ রুদ্র এবার নিহত ডাক্তারদের ব্যাকগ্রাউন্ড চেক করা শুরু করলেন, এবং সেখানেই মিলল সেই সোনার চাবি যা রহস্যের দরজা খুলে দিল। অরবিন্দ মিশ্র, ডাক্তার সুমিত পট্টনায়ক, নিহত 5 জন ডাক্তারই পাস করেছেন কটকের বিখ্যাত এসসিবি মেডিকেল কলেজ থেকে। আরও গভীরে গিয়ে দেখা গেল তারা সবাই 1990-91 ব্যাচ। প্রতাপ রুদ্রের চোখ জ্বলে উঠল। তিনি সোজা চলে গেলেন কটকে, এসসিবি মেডিকেল কলেজের রেকর্ড রুমে। ধুলোমাখা ফাইল ঘেটে বের করলেন 1991 সালের ব্যাচের তালিকা। সেই তালিকাতেই দেখা গেল একটা নাম লাল কালিতে কাটা, বিক্রম সেঠি। রিমার্কস কলমে লেখা সাসপেন্ডেড এবং এক্সপেলডেড, কারণ চুরির অভিযোগ। প্রতাপ রুদ্র কলেজের পুরনো পিয়ন এবং কিছু প্রফেসরের সাথে কথা বললেন। জানা গেল এক করুণ ইতিহাস। বিক্রম ছিলেন এক দরিদ্র জেলের ছেলে, অসম্ভব মেধাবী, কিন্তু তার জাত আর গায়ের রং নিয়ে ক্লাসে তাকে চূড়ান্ত অপমান করা হতো। এই নিহত ডাক্তাররাই সেই অপমানের হোতা। তারা বিক্রমকে হোস্টেলে টিকতে দেয়নি, লাইব্রেরিতে ঢুকতে দিত না, এবং সবশেষে এক প্রভাবশালী নেতার ছেলেকে সিটটা পাইয়ে দেওয়ার জন্য বিক্রমকে মিথ্যে চুরির দায়ে কলেজ থেকে বের করে দেওয়া হয়। প্রতাপ রুদ্র বুঝতে পারলেন এটা ডাকাতি নয়, এটা প্রতিহিংসা। একটা আহত বাঘ ফিরে এসেছে তার শিকারীদের শেষ করতে। কিন্তু বিক্রম এখন কোথায় কেউ জানে না। সে ছায়ার মতো ওত পেতে আছে। তাকে ধরতে হলে ফাঁদ পাততে হবে। এসিপি প্রতাপ রুদ্র জানতেন শিকারী যখন রক্তের স্বাদ পেয়েছে সে থামবে না। তিনি খোঁজ নিয়ে জানলেন ওই ব্যাচেরই আরেকজন ছাত্র ডাক্তার সুরেশ মোহান্তি কটকেই থাকেন, এবং বেশ নামকরা ডাক্তার। পুলিশ একটা বিশাল ঝুঁকি নিল। খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, ডাক্তার সুরেশ মোহান্তি আগামী শনিবার
কটকের রবীন্দ্র মণ্ডপে এক বিশেষ সংবর্ধনা সভায় যোগ দেবেন। শনিবার সন্ধে রবীন্দ্র মণ্ডপ গিজগিজ করছে, তবে অর্ধেকের বেশি দর্শক আসলে সাদা পোশাকের পুলিশ। ডাক্তার সুরেশ স্টেজে উঠলেন, তার গলা কাঁপছে, কিন্তু তিনি অভিনয় চালিয়ে গেলেন। অডিটোরিয়ামের আলো জ্বলছে। হঠাৎ পরিকল্পনা মতোই মেন সুইচ অফ করে দেওয়া হলো। ঘুটঘুটে অন্ধকার, পিনপতন, নিস্তব্ধতা। স্টেজের পেছনে ভারী পর্দাটা নড়ে উঠল। অন্ধকার এক ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে ডক্টর সুরেশের দিকে। হাতে চকচক করছে একটা ধারালো স্ক্যালপেল। সে যখনই ডক্টর সুরেশের গলায় কোপ বসাতে যাবে, সঙ্গে সঙ্গে আশেপাশের পুলিশ এসে তাকে ধরে ফেলল এবং বিক্রম শেঠিকে অ্যারেস্ট করা হলো। বিক্রম শেঠি তার জবান এক স্বীকারোক্তি দিয়েছিলেন। সেই স্বীকারোক্তি শুনে প্রত্যেকের মাথা ঘুরে যাওয়ার বিষয়, এবং সমস্ত দুদে অফিসাররাও অবাক হয়ে গিয়েছিলেন তার সেই স্বীকারোক্তি। চলুন সেই স্বীকারোক্তিটি শুনে আসি। কটক শহরের বিখ্যাত এসসিবি মেডিকেল কলেজে উড়িষ্যার আনাচে কানাচে থেকে আসা প্রতিভাবান ছাত্রদের স্বপ্ন পূরণের জায়গা। বিক্রম শেঠির জন্য এই জায়গাটা ছিল নরকের সমান। বিক্রম এক দরিদ্র তপশিল পরিবারের সন্তান, যার বাবা পুরীর সমুদ্র সৈকতে মাছ ধরতেন। অসম্ভব মেধার জোরে বিক্রম মেডিকেল কলেজে সুযোগ পেলেও তার জাত আর গায়ের রং তাকে সহপাঠী ও তথাকথিত উচ্চবর্ণের ডাক্তারদের হাসির পাত্র করে রেখেছিল। হোস্টেলে তাকে আলাদা থালায় খেতে হতো, লাইব্রেরিতে বই নিতে গেলেও শুনতে হতো কটু কথা। তবু বিক্রম সব সহ্য করে নিচ্ছিল, কারণ তার একটাই লক্ষ্য, ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করা। কিন্তু বিধাতা হয়তো অন্য কিছুই ভেবে রেখেছিলেন। বিক্রমের মায়ের ডায়াবেটিস থেকে হঠাৎ করেই চোখের রেটিনা নষ্ট হয়ে যায়। ডাক্তাররা জানালেন অবিলম্বে কর্নিয়া প্রতিস্থাপন না করলে মা চিরতরে অন্ধ হয়ে যাবেন। অপারেশনের খরচ তখন প্রায় লক্ষাধিক টাকা। তার পক্ষে সেই টাকা জোগাড় করা অসম্ভব। দিশাহারা বিক্রম টাকার খোঁজে ঘুরতে ঘুরতে কটকের এক কুখ্যাত অর্গান পাচারকারী চক্রের দালালের খপ্পরে পড়ে। দালাল তাকে এক ভয়ানক প্রস্তাব দেয়। কিডনির বাজারে আগুন দাম, তুমি ডাক্তারি পড়েছো, শরীর চিরে তোমাকেই মাল বের করে দিতে হবে। যদি একটা তাজা কিডনি এনে দিতে পারো, মায়ের চোখের অপারেশন আমরা ফ্রিতে করিয়ে দেবো, সাথে উপরি টাকাও পাবে। বিক্রমের চোখের সামনে তখন মায়ের অন্ধ হয়ে যাওয়ার মুখ। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে রাজি হয়ে গেল। তার মনে হলো এক ঢিলে দুই পাখি মারা হবে। কিডনি বেচে টাকাও আসবে, আর সেই টাকায় মায়ের দৃষ্টিশক্তিও ফিরবে। কটক স্টেশনের বাইরে মহানদী ব্রিজের নিচে শুয়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরেকে টার্গেট করলো বিক্রম। সমাজ যাদের দিকে ফিরেও তাকায় না, তাদের কেউ নিখোঁজ হলে পুলিশ ডায়েরিও হয় না। এক রাত্রিতে বিক্রম তার ডাক্তারি বিদ্যা ব্যবহার করলো, জীবন বাঁচাতে নয়, জীবন কাটতে। সেই ভবঘুরেকে অজ্ঞান করে কিডনি বের করে তুলে দিল মাফিয়াদের হাতে। বিনিময়ে পেল প্রচুর টাকা। মায়ের চোখের অপারেশন হলো, মা দৃষ্টি ফিরে পেলেন। কিন্তু বিক্রমের কাছে নিজের দৃষ্টি তখন বদলে গেছে। সে বুঝে গেছে এই সমাজ তাকে সম্মান দেবে না, কিন্তু টাকা তাকে ক্ষমতা দেবে। কলেজে ফিরে এসে বিক্রম দেখলো তার অনুপস্থিতির সুযোগ নিয়ে এবং মিথ্যে চুরি অপবাদ দিয়ে কলেজ কর্তৃপক্ষ তাকে রাস্টিকেট করেছে। খবর নিয়ে জানলো তার সিটটা মোটা টাকার বিনিময়ে এক প্রভাবশালী ব্যক্তির ছেলেকে বিক্রি করে দেওয়া হয়েছে। অপমানে ঘৃণায় বিক্রমের ভেতরটা জ্বলে উঠল। সে পুরোপুরি জড়িয়ে গেল এই কিডনি পাচার চক্রে। ভুবনেশ্বর আর কটকের রাস্তায় ভবঘুরে মানুষ কমতে শুরু করলো, আর বিক্রমের ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকলো। টাকা হওয়ার পরই বিক্রমের মনে পড়লো সেই অপমানগুলোর কথা। সে ঠিক করলো তার ব্যাচে আজ যারা প্রতিষ্ঠিত ডাক্তার, তাদের কাউকেই সে শান্তিতে বাঁচতে দেবে না। শুরু হলো এক ভয়ানক খেলা। এইভাবেই এই খুনগুলি সে করে। সেদিন বিক্রম ইন্টারোগেশন রুমে বারবার একটা কথাই বলেছিল, যে সমাজ তাকে এই পরিস্থিতিতে নিয়ে আসতে বাধ্য করেছে। বিক্রম জানিয়েছিল আজ পর্যন্ত সে মোট 115 জনকে খুন করেছে। তো দর্শক, আপনাদের মতামত কি? বিক্রমকে ঠিক করেছেন, না আইনকে নিজের হাতে তুলে নেওয়ার মতো অপরাধের জন্য তার শাস্তি হওয়া দরকার? আপনারা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।